ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেদান্ত তো চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, আমি তো অবশ্যই ভালো আছি। তো আজকের ব্লগটা আমি কালিকাপুর স্টেশন থেকে শুরু করলাম। তো যাব চাম্পাহাটি। তো কালিকাপুরের আশেপাশের পরিবেশ এবং এখান থেকে ভাড়া ক টাকা সেটা আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন স্টেশন। তো এখান থেকে আমি টিকিট কাটলাম, চাম্পাটি রিটার্ন করলাম। আমার 10 টাকা ভাড়া নিল, যেতে 5 টাকা এবং আসতে 5 টাকা। ট্রেনে এই একটা সুবিধা যে ভাড়াটা অনেক স্বল্প মূল্যে হয় বাসের তুলনায়। তো চলুন যাওয়া যাক। প্ল্যাটফর্মে আমি এসে গেছি। তো আমি এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি এখান থেকে যাব 2 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি সিঁড়ির পথটাই ব্যবহার করব। তো সিঁড়ি দিয়ে আমি সোজা 2 নম্বরে যাব। তো দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। কালিকাপুরে আসা মূলত আমার রিলেটিভ অনুষ্ঠান আছে। তো সেই অনুষ্ঠানের জন্যে আমাকে মূলত আসা। তো আমার একটু জামাপাটির দরকার আছে, কিছু কেনাকাটা। তো আজকে বুঝতেই পারছেন প্রায় প্রত্যেকের ঘরে রান্না পুজো, যেটাকে অরন্ধন পুজো বলা হয়। তো সেই রন্ধন করার জন্যে কিছু প্রয়োজনীয় জিনিসের দরকার হয়। তো সেইগুলো মূলত কেনাকাটা করার জন্যই যাওয়া। তো চলুন যাওয়া যাক। চাম্পাটি স্টেশনে নেমে গেছি। তো এবারে যাব স্টেশন চত্বরে। তো চলুন দেখতে থাকুন। বিশাল লোক প্ল্যাটফর্মে নেমেছে। আমি এখান থেকে আপনাদের চাম্পাটি স্টেশনটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। রেল লাইন পার হয়ে ওপরে 1 নম্বরে। যা অবস্থা হচ্ছে, একজন হবে একজন হ্যাঁ রান্না পুজোর বাজারে ব্যস্ত। সকালবেলা স্টেশন ঘুরতে পারি ভালো কথা। এই নিয়ে দুবার ঘুরলাম, ঘুরতে পারছি না। ওখানটা দিয়ে এত জাম করে দিল সকালবেলা।
ব্লগটা এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করতে ভুলবেন না।